তাসবিহ পড়া, এইসব ধর্মের কাজ, এইসব ধর্মের কাজ। ধর্মের কাজগুলি আমাদেরকে আলেমদের কথা মতো করতে হবে কেন? আমরা যারা আলেমও না, মাদ্রাসার ছাত্রও না, আমরা এই ধর্মের কাজগুলি আলেমদের কথা মতো করতে হবে কেন? কেন রাসূল হুকুম দিলেন আলেমদের কথা মতো করতে? তার কারণ হইল কিভাবে নামাজ পড়লে শুদ্ধ হয় আর কিভাবে নামাজ পড়লে ভুল হয়, কিভাবে কোরআন তেলাওয়াত করলে শুদ্ধ হয় আর কিভাবে করলে ভুল হয়, কিভাবে দোয়া করলে শুদ্ধ হয় আর কিভাবে দোয়া করলে ভুল হয়। বলেন জানে কে? তাহলে আমি সহি শুদ্ধ নামাজ নিজের ইচ্ছা মতো পড়লে হবে না আলেমদের কথা মতো পড়তে হবে? কোরআন তিলাওয়াত আমার যেভাবে মনে চায় সেভাবে করলে হবে না আলেমদের কথা মতো কোরআন তিলাওয়াত করতে হবে? পরিষ্কার হয়ে গেল, ধর্মের সকল কাজ আলেমদের কথা মতে করতে হবে সহি শুদ্ধ হওয়ার জন্য। ধর্মের সকল কাজ আলেমদের কথা মতে করতে হবে কিসের জন্য? সহি শুদ্ধ হওয়ার জন্য। এবার আমরা বোঝার চেষ্টা করব সংসারের কাজগুলি আমার ইচ্ছা মতে করলে অসুবিধা কি, সংসারের কাজগুলি আলেমদের কথা মতো করতে হবে কেন? আগেই বলেছি রাতের ঘুম এটা একটা সংসারের কাজ, আর বিয়া শাদীর এক দৃষ্টিতে ধর্মের কাজ আর এক দৃষ্টিতে সংসারের কাজ। বিয়া শাদীর মধ্যে দুইটা জিনিসই আছে, এটার মধ্যে সংসারও আছে, ধর্ম আছে। বিয়া শাদীর মধ্যে ধর্ম কেমনে আছে? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন নিকাহু মিন সুন্নতি, বিয়া আমি নবীর সুন্নত। বলেন সংসারের কাজে নবীর সুন্নত কয় না ধর্মের কাজে সুন্নত কয়? তাহলে বিয়া ধর্মের কাজ। এই নবীর সুন্নত হওয়ার কারণে বিয়া ধর্মের কাজ। বিয়া করা কেন নবীর সুন্নত হইল, এই সমস্ত বিষয় আসে, অনেক লম্বা কথা আছে, আমি সেই দিকে যাব। যেহেতু বিয়া করাকে নবী সুন্নত বলেছেন, আর সুন্নত সংসারের কাজে কয় না, সুন্নত ধর্মের কাজে কয়, এই জন্য বিয়ার একটা সাইড আছে, এটা ধর্মের কাজ। আবার বিয়ার মধ্যে আর একটা সাইড আছে, ওই দৃষ্টিকোণ থেকে বিয়া সংসারের কাজ। যেমন বিয়ার মধ্যে লেনদেন আছে, লালন পালন আছে, বাড়ি ঘরের কথা আছে নি? বিয়ার মধ্যে সর্বপ্রথম যে লেনদেনটা করতে হয়, এটা হলো স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে মোহর দিতে হয়। জানুন নিয়মেরা, নফল না ফরজ। কে কারে দিব? বউয়ে জামাইরে দিব না জামাইয়ে বউরে দিব? জামাইয়ে বউরে। লেনদেন, লেনদেন সংসারের কাজ। আল্লাহ কোরআনে বলেছেন এটা ফরজ। স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে তার মোহর পরিশোধ করে দেওয়া নফল বলেছেন আল্লাহ কোরআনে, না ফরজ? ফরজ। অথচ আমাদের সমাজে দেখা যায় অনেক মুসলমান আলেমদের কথা মতো বিয়া করে না, নিজের মন গড়া মতো বিয়া করে। বিয়া করতে গিয়া কাবিনের মধ্যে লেহায় 50 লক্ষ টাকা কাবিন মোহর, 500 টাকাও সারা জীবনে পরিশোধ করে। আসেনি এমন? তাহলে আমি একজনকে জিজ্ঞাসা করছিলাম একদিন যে এত টাকা লেখাইছ দিবা কেন? ওই হুজুর এগুলি দেওয়ান লাগে না? আমি জিজ্ঞাসা করলাম দেওয়ান লাগে না তাইলে লাগাইলা কেন? এইটা একটা পেশন, যার কাবিন যত বেশি দেখা লেখা হইব হের বেড়াগিরি তত বেশি। এইরকম বেড়াগিরি মার্কা কাবিন যারা লেখাইছেন 50 লাখ টাকা, 80 লাখ টাকা, 30 লাখ টাকা কাবিনে লেখাইছেন, পরিশোধ করা লাগবে মনে করেন না? এদের ব্যাপারে হাদিস শরীফে উল্লেখ আছে, যেই ব্যক্তি এমন একটা মোহর ধার্য করিয়া বিয়া করলো যে আদায় করার ইচ্ছাই নাই তার, সে যতদিন তার বিবির সাথে মিলামিশা করব
ততটা জিনার গুনাহ তার আমলনামায় লেখা হবে। যতদিন একজন স্বামী তার স্ত্রীর সাথে কতদিন মিলামিশা করে মুখস্থ রাখে না ডাইরেক্টলি লিখতে হয় না অগণিত অগণিত জিনার গুনাহ তোমার আমলনামায় লেখা হইতেছে। তুমি তো নামাজি ঠিক আছো, তুমি রোজাদার ঠিক আছো, তুমি আজিও ঠিক আছো, তুমি তসবিহ পড়াও ঠিক আছো, সব ঠিক আছে, কিন্তু তোমার আমলনামায় কি পরিমাণ জিনার গুনাহ লেখা হইতেছে তোমার খবরই নেই। বলেন বেনামাজি না নামাজি? কিসের গুনাহ আমলনামায় লেখা হইতেছে? জিনার গুনাহ। আলেমদের কথা মতো বিয়া করার কারণে না মন গড়া মতো বিয়া করার কারণে? তাইলে বিয়া যদি সংসারের কাজ হইয়া থাকে, এটা কেন আলেমদের কথা মতো করব? হালাল হওয়ার জন্য। ধর্মের কাজ আলেমদের কথা মতো করব সহি শুদ্ধ হওয়ার জন্য। সংসারের কাজ আলেমদের কথা মতো করতে হবে হালাল হওয়ার জন্য। একই কারণ না দুই কারণ? দেখেন বুঝছেন কিনা আবার কই। ধর্মের সকল কাজ আলেমদের কথা মতো করতে বলেছেন রাসূল, কেন? সহি শুদ্ধ হওয়ার জন্য। নামাজ ধর্মের কাজ আলেমদের কথা মতো করতে হবে, নামাজটা সহি শুদ্ধ হওয়ার জন্য। রোজা ধর্মের কাজ আলেমদের কথা মতো রাখতে হবে, রোজা সহি শুদ্ধ হওয়ার জন্য। কোরআন তেলাওয়াত ধর্মের কাজ আলেমদের কথা মতো করতে হবে, সহি শুদ্ধ হওয়ার জন্য। বিয়া যদি সংসারের কাজ ধরা হয়, গণ্য করা হয়, তাহলে বিয়া আলেমদের কথা মতো করতে হবে হালাল হওয়ার জন্য। কিসের জন্য? হালাল হওয়ার জন্য। কাবিনে মুহর লেখাইয়া সারা জীবনে পরিশোধ না করলে এই লেখা হালাল হয় না হারাম হয়? হারাম। কেন? একটা দিক বিয়া, আর একটা দিক হইল একটা ছেলের সাথে একটা মেয়ের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বিনিময়ে আল্লাহ কতগুলি লেনদেন সাব্যস্ত করে দিচ্ছেন। এর এক নম্বর হইল মোহর। কে দিব কারে? স্বামী দিব স্ত্রীরে। 2 নম্বর সারা জীবনের পুরাকি। আপনাদের জানা থাকলে বলেন কে দিব কারে? স্বামী দিব স্ত্রীরে। 3 নম্বর সারা জীবনের ব্যবহার উপযোগী পোশাক কাপড় চোপড় কে দিব কারে? স্বামী দিব স্ত্রীকে। 4 নম্বর সারা জীবন সসম্মানে বসবাস করার মতো বাড়িঘর কে দিব কারে? স্বামী দিব স্ত্রীকে। তাহলে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে স্ত্রীর কাছে স্বামীর কোনো টাকা পয়সা ধন সম্পদ পাওনা হয় না স্বামীর কাছে স্ত্রীর পাওনা হয়? বুঝে শুনে কই। স্ত্রীর কাছে টাকা পয়সা পাওনা হয়, ধন সম্পদ পাওনা হয় না স্বামীর কাছে পাওনা হয়? কটা পাওনা হয় স্বামীর কাছে? 4টা। কটা পাওনা হয়? 4টা। 1 নম্বর মোহর আদায় করো, 2 নম্বর সারা জীবনের পোশাক দাও, 3 নম্বর সারা জীবনের খুরাকি দাও, 4 নম্বর বসবাসের বাড়িঘর দাও। বলেন কার কাছে কার ভাবনা? স্বামীর কাছে স্ত্রীর ভাবনা। স্ত্রীর কাছে স্বামীর জীবনে কোনো ধন সম্পদ বিয়ার কারণে পাওনা হয় না। স্ত্রীর কাছে কোনো ধন সম্পদ স্বামীর পাওনা হয় না। কিন্তু এমন স্বামী আমাদের সমাজে আছে কিনা, বিয়ার আগেই শ্বশুরের সাথে কন্ট্যাক্ট করে লয়, হুন্ডা একটা দেওয়ান লাগবো, কার একটা দেওয়ান লাগবো, সরাইল বাজার ব্যবসা করার লাগি গড় একটা দেওয়ান লাগবে, 50 লাখ টাকা ব্যবসার পুঁজি দেওয়ান লাগবো। করেনি? এটা তোমার পাওনা না পাইয়া লইতাছ? পাওনা না টাকা অবস্থায় সাওয়ারে কয় ভিক্ষা চাওয়া। পাওনা নাই তবুও চায়, এটা কি চায়? ভিক্ষা। আরে বেটা ভিক্ষা করার যদি অত শক্ত আছে, বাংলা বাড়ি লইয়া সরাইল বাজারে রাস্তার ভাষা বলে অত ভিক্ষা করতে পারছে? হায়া লজ্জা তাকে হোর বাড়ির কেমনি ভিক্ষা করতে গেলে? বলেন
কোন লোকের হায়া লজ্জা থাকলে শ্বশুর বাড়ি ভিক্ষা করে? যদি বিয়ার আগে শ্বশুর বাড়ি ভিক্ষা চাইয়া বইয়া রয়েছে, কেতটা বড় বেহায়া হইলে মুসলমান কেমন কাজ করতে পারে? শ্বশুরের কাছ থেকে বিয়ার আগে চুক্তি করে হুন্ডা নিয়ে যাওয়া হালাল না হারাম? কার নিয়ে যাওয়া হালাল না হারাম? নগদ টাকা নেওয়া হালাল না হারাম? এত সব হারামে মুসলমান লিপ্ত হয় কেন? মনে করে বিয়া আমার সংসারের কাজ, এটা আবার আলেমের কথা মতো করবো কি, আমি আমার সুবিধা মতো করবো। বুঝে থাকলে বলেন, আল্লাহ রাসূল যে বলেছেন তুমি যদি আলেমও না হও, আলেমের ছাত্রও না হও, তাহলে আলেমের কথা মনোযোগে শুনো এবং তাদের কথা মতো জীবন যাপন করো। তাই আমরা জীবনের কোন কোন কাজ আলেমদের কথা মতো করব, ধর্মের সকল কাজ আলেমদের কথা মতো করব সহি শুদ্ধ হওয়ার জন্য, আর সংসারের সকল কাজ আলেমদের কথা মতো করব হালাল হওয়ার জন্য। আমার সাথে একটু বলেন, সংসারের সকল কাজ আলেমদের কথা মতো করব কেন? হালাল হওয়ার। আরেকটা উদাহরণ দিয়ে শুনেন, রাতের ঘুম তো সংসারের কাজ, রাতের ঘুম সংসারের কাজ। ইচ্ছা মতো ঘুমাইবেন আলেমদের কথা ছাড়া, আপনার ঘুম আপনাকে জাহান্নামে না নিয়ে ছাড়বে না। কেমনে বুঝে আসে না? একটু বুঝেন। বলেন তো, আমাদের সমাজে এমন মুসলমান আছেনি যারা এশার নামাজ পড়ার আগেই ঘুমিয়ে থাকে? এই ঘুমে তার এশার নামাজটা পড়তে দিল না, ঠিক? আবার ফজরের সময়ও ঘুমাইয়া থাকে, তার ঘুমে ফজরের নামাজও তারে পড়তে দেয়। যার ঘুম তাকে এশার নামাজ পড়তে দেয় না, যার ঘুম তাকে ফজরের নামাজ পড়তে দেয় না, কোন সন্দেহ নাই এক রাতের ঘুম তাকে জাহান্নামে না পৌঁছাইয়া যাবে না। তাহলে ঘুমামো আমার ইচ্ছা মতো না আলেমদের কথা মতো? আলেমদের কথা মতো ঘুমাইলে এশার নামাজ না বুঝা ঘুমাইতে পারবো নি? হ্যাঁ, আলেমদের কথা মতো ঘুমাইলে ফজরের আযানের ঘরে ঘুমাইয়া থাকতে পারবো নি? পারতো না। কাজেই সংসারের কাজগুলি আমার আলেমদের কথা মতে করতে হবে কেন? হালাল হওয়ার জন্য। রাতের ঘুম যদি হালাল ঘুম যদি আমি ঘুমাতে চাই, এশার নামাজ না পড়ে ঘুমাতে পারবো না, আর ফজরের আযান করলে আমি ঘুমিয়ে থাকতে পারবো না, তখনই আমার ঘুম হবে হালাল। এরপরে আসেন স্কুল কলেজের লেখাপড়াও তো সংসারের কাজ। স্কুলের লেখা সংসারের কাজ, কলেজের লেখাপড়া সংসারের কাজ, ভার্সিটির লেখাপড়া সংসারের কাজ। দরকারি না বেদরকারি এটাও বুঝন দরকার। অনেকে মনে করে বেদরকারি, না, মোটেও না। আপনারা বলেন গৃহস্থী করা সংসারের কাজ কিনা? দরকারি না বেদরকারি? না করলে কি হইব? না খাইয়া মরণ লাগবো। বলেন, কেউই যদি সমাজ গৃহস্থী করে না তাহলে কি হইব? না খাইয়া মরণ লাগবো। খালি গৃহস্থী সংসারের কাজ, কিন্তু কত বড় দরকারি, না করলে না খাইয়া মরণ লাগবে। ঠিক তেমনি ভাবে ধরেন মেডিকেল কলেজের লেখাপড়া, এটাও সংসারের কাজ। কেউই যদি বাংলাদেশের কেউই যদি মেডিকেল কলেজে পড়ে না, রুগীরা বিনা চিকিৎসায় মরণ লাগবে। কথা বুঝেন আপনারা? বুঝে থাকলে বুঝে শুনে বলবেন। বাংলাদেশের একটা মানুষও যদি মেডিকেল কলেজে লেখাপড়া করে না, তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ রোগী চিকিৎসা না পাইয়া মরণ লাগবে। তাইলে গৃহস্থী করাই শুধু সংসারের কাজ হওয়া সত্ত্বেও শুধু গৃহস্থী করাটাই দরকারি না কলেজের লেখাপড়াও দরকারি? কলেজের লেখাপড়াও দরকারি, কিন্তু গৃহস্থী সংসারের কাজ, স্কুল কলেজের পড়াও সংসারের কাজ। এবার বলেন বেদরকারি না অত্যন্ত দরকারি? দরকারি, কিন্তু পড়তে হবে আপনাকে হালাল উপায়ে। প্রাইমারি স্কুলে হালাল উপায়ে পড়তে হবে, হাই স্কুলে হালাল উপায়ে পড়তে হবে, কলেজ ভার্সিটিতে হালাল উপায়ে পড়তে হবে। স্কুলের পড়া কেমনে হালাল হয় কেউ কোনো পণ্ডিতের ভাবেও জানে না, শুধু আলেমরা জানে।
কলেজ ভার্সিটির পড়া কেমনে হালাল হয় কোন পণ্ডিতের বাপেও জানে না, একমাত্র আলেমরা জানে। আপনার ছেলেকে স্কুলে পড়াইবেন, মেয়েকে স্কুলে পড়াইবেন, আলেমকে জিজ্ঞেস করেন, হুজুর আমার ছেলের স্কুলে পড়াইতাম চাই, মেয়ের কলেজে পড়াইতাম চাই, কেমনে পড়াইলে আলাল হইব কইয়া দিন, কেমনে পড়াইবেন? স্কুলে হইরাও, কলেজে হইরাও, জান্নাতে যাইব। বুঝা থাকলে বলেন স্কুল কলেজও মন গড়া মতে পড়লেই জান্নাতে যাইব না আলেমদের কথা মতো? এবার একটু বোঝার চেষ্টা করি স্কুল কলেজের পড়া হালাল কিভাবে হয় আর হারাম কিভাবে হয়। কয়েকটা শর্ত সাপেক্ষে স্কুল কলেজ ভার্সিটির পড়াও মাদ্রাসায় কুরআন হাদিস পড়ার মতো সওয়াবের কাজ। স্কুল কলেজের পড়াও মাদ্রাসায় কুরআন হাদিস পড়ার মতো সওয়াবের কাজ, বিনা শর্তে না, কয়েকটা শর্ত সাপেক্ষে। সর্বমোট 2টা শর্ত। যে কোনো মুসলমান ছেলে মেয়ের জন্য স্কুলে পড়া সওয়াবের কাজ, কলেজে পড়া সওয়াবের কাজ, ভার্সিটিতে পড়া সওয়াবের কাজ 2 শর্ত সাপেক্ষে। 1 নম্বর, তুমি স্কুলে পড়ো বাধা নাই, মুসলমানিত্ব ভুলে যাইও না। কলেজে পড়ো মুসলমান, তুমি যে মুসলমান এটা সনদ রক্ষা পড়বা। ভার্সিটিতে পড়ো তুমি যে মুসলমান এই কথা ভুললা দিও না। মুসলমানি ঠিক রেখা স্কুলে পড়ো, মুসলমানি ঠিক রেখা কলেজে পড়ো, মুসলমানি ঠিক রেখা ভার্সিটিতে পড়ো, তোমার স্কুল কলেজ ভার্সিটির পড়া সওয়াবের কাজ হওয়ার 1 শর্ত পাওয়া গেল। মুসলমানি ঠিক থাকবো উযু না শিখলে। উযু ক কারণে ভাঙ্গে এই একজনে উযু ফরজ চাইতে জিজ্ঞাসা করলে মনে হয় সবাই কইতে পারবে, কিন্তু উযু ক কারণে ভাঙ্গে আমার মনে হয় স্কুল কলেজের যেসব ছাত্ররা 5 বেলা নামাজ ঠিক মতো পড়ে না, এরা কেউ বলতে পারবে না কত কারণে উযু ভাঙ্গে। এখন কত কারণে উযু ভাঙ্গে তুমি জানো না, কিন্তু তাই ফরজা দেয় কইরা উযু করো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো। তুমি যেহেতু জানো না কোন কোন কারণে উযু ভাঙ্গা যায়, কাজে তোমার উযু ভাঙ্গা গেলে তোমার খবর থাকবে না। তোমার উযু ভাঙ্গা লইয়াই তুমি জোহরের নামাজ স্কুলের মসজিদে গিয়ে পড়া লইবা। তাইলে এই উযু গোসল না জানলে, নামাজ বন্দেগী না জানলে, পাক না জানলে, মুসলমানিত্ব না শিখলে মুসলমানি ঠিক থাকে না, মুসলমানি জলাঞ্জলি যায়। স্কুলের পড়া হালাল হওয়ার জন্য তুমি মুসলমান এটা মনে থাকতে হবে। মুসলমানি ঠিক রেখে স্কুলে পড়তে হবে, মুসলমানি ঠিক রেখে কলেজে পড়তে হবে, মুসলমানি ঠিক রেখে ভার্সিটিতে পড়তে হবে। এখন যদি প্রাইমারি স্কুলে মুসলমান ছাত্র ছাত্রীদেরকে নামাজ শিক্ষা দেওয়ার কোন সিলেবাসই না থাকে, হাই স্কুলের মুসলমান ছাত্র ছাত্রীদেরকে নামাজ শিক্ষা দেওয়ার কোন ব্যবস্থাই না থাকে, কলেজ ভার্সিটিতে যদি মুসলমান ছাত্র ছাত্রীদেরকে নামাজি বানাবার কোন ব্যবস্থাই না থাকে, এমন স্কুল কলেজের পড়া মুসলমান ছেলে মেয়েদেরকে নামাজি বানাইব না বেনামাজি বানাইব? এমন স্কুলের পড়া সন্দেহ নাই তোমাকে জাহান্নামে না নিয়ে যাবে না। যে স্কুলের পড়া মুসলমান ছাত্র ছাত্রীদেরকে নামাজি বানায় না, যেই কলেজের পড়া মুসলমান ছাত্র ছাত্রীদেরকে নামাজি হইতে যায় না, যেই ভার্সিটির পড়া মুসলমান ছেলে মেয়েদেরকে নামাজি হইতে দেয় না, এমন স্কুল কলেজ ভার্সিটিতে যত মুসলমান ছেলে মেয়ে পড়ে এদের মা বাবা মন গড়া ভাবে ভরতে দিছে। এই স্কুলের পড়া, এই কলেজের পড়া, এই ভার্সিটির পড়া তোমাকে জাহান্নামে না নিয়ে ছাড়বে না। এই কথা শুনলে আবার অনেকেই কয়, হুজুর প্রাইমারি স্কুলের সিলেবাস তো আমরা ঠিক করে দিছি না, সরকারে ঠিক করে দিছে। যেই সিলেবাসের মধ্যে ছাত্র ছাত্রীদের নামাজি বানাবার ব্যবস্থা নেই, তো আমরা করছি না, সরকারে করছে। হাই স্কুলের সিলেবাস নামাজি বানাবার মতো সিলেবাস না, এটা আমরা করছি না, সরকারে করছে। কলেজ ভার্সিটির সিলেবাস পাবলিকে করছে না, সরকারে করছে। আমরা কি দোষ? আমরা কি দোষ?
এই প্রশ্নের দুই জবাব। এক নম্বর জবাব হইল, আমাদের সিলেটে একটা প্রবাদ আছে, সেটা হলো ছাগল যদি 8 থেকে 6টা জায়গা থেকে দৌড়াইয়া ধরতে কষ্ট লাগে না? এলুফাতারি দৌড়ে, সুদা দৌড়লে তো দৌড়ে দৌড় যেত, হঠাৎ ডান দিকে জায়গা, হঠাৎ বাম দিকে জায়গা, হঠাৎ লাগবে জায়গা, হঠাৎ উচ্চা জায়গা, ধরন বড় কঠিন হয়। এই কারণে আমাদের সিলেটে কয় ছাগল ধরতে হয় মুতের সময়। মুত ফলাইয়া দৌড় দেয় না, যখন মুততে থাকে তখন তো গেল। আমাদের সিলেটে কয় ছাগল ধরতে হয় মুতের সময়। আর যে সরকারে প্রাইমারি স্কুলের মুসলমান ছাত্রছাত্রীদেরকে নামাজ শিক্ষা দেওয়ার বই পাঠ্যভুক্ত করে না, এমন সরকারে ধরন লাগে মুটের সময়। ছাগল ধরন লাগে মুটের সময়, আর সরকারে ধরন লাগে এটাও বুঝুন না। যত দলে আইয়া কইব আপনাদের কাছে আমরা রে ভোট দিবাই, সব রে কইবেন লেখায় পড়ায় কন্ট্যাক্ট করো, প্রাইমারি স্কুলের মুসলমান ছাত্রছাত্রীদেরকে নামাজি বানাইবা। একটা দলে ও যদি কন্ট্যাক্ট করে না, একটারও ভোট দেবে না। আপনারা কাউকে যদি ভোট না দেন, আপনারা দলে দলন করেন, ভোট না দেওয়ার অধিকার আছে আপনার, কোন ব্যবস্থা নিতে পারবে না। কিন্তু আপনারা যদি কন্ট্যাক্ট করে ভোট দেন, এই কন্ট্যাক্ট সরকারের বাধে লঙ্ঘন করতে পারবেন। এই গেল সরকারের সিলেবাস বানাইছে, এই সরকারের বদ্দিনী সিলেবাস থেকে আপনাদের যানবাসানির একটা ব্যবস্থা। আরেকটা ব্যবস্থা হইল, যতদিন পর্যন্ত সরকার প্রাইমারি স্কুলের মুসলমান ছেলে মেয়েদেরকে নামাজি বানাবার সিলেবাস প্রণয়ন না করে। প্রাইমারি স্কুল কেন বললাম? হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু 7 সিনিন ওয়াদরিবুহুম ইযা বালাগু 10 আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে আমার উম্মত মুসলমানেরা, তোমাদের সন্তান ছেলে হোক মেয়ে হোক 7 বছরের সময় নামাজের আদেশ করো, 10 বছর বয়সে শাসন করে নামাজি বানাও। এবার বলেন, আমার 7 বছরের ছেলেকে, আমার 7 বছরের মেয়েকে যদি আমার নামাজের আদেশ করতে হয়, তাহলে নামাজ শিক্ষা দিতে হবে 14 বছরের সময় না 7-এর আগে? এবার বলেন, মুসলমান ছেলে মেয়েরে নামাজ শিক্ষা দেওয়ার বয়স 7-এর আগে। তা আপনি 5 বছর বয়সে আপনার ছেলেরে প্রাইমারি স্কুলে ভর্তি করাইলেন, ভর্তি করানোর পরে পড়বো আরো কত বছর? আপনার 5 বছর বয়সে আপনার ছেলেকে প্রাইমারি স্কুলে ভর্তি করাইলেন, 5ম শ্রেণী পাস করতে লাগবো আরো কত বছর? 5 বছর বয়সে ভর্তি হয়েছিল, 10 বছর বয়সে 5ম শ্রেণী পাস করলো। এর ভিতরে আপনি তাহলে নামাজ শিখাইলেন না, নামাজি বানাইলেন না। এটারে 5 বছরে নামাজি বানাইয়া জান্নাতের পথে পাঠাইল না বেনামাজি বানাইয়া জাহান্নামের পথে পাঠাইল? বেনামাজি বানাইয়া জাহান্নামের পথে বানাইল। কাজেই মুসলমান ছেলে মেয়েদেরকে নামাজ শিক্ষা দেওয়ার পাঠ্য তালিকা একমাত্র প্রাইমারি স্কুল। কোথায়? এর লাগি প্রাইমারি স্কুলের নাম খুশি, প্রাইমারি স্কুল। 7 বছর থেকে 10 বছরের ভিতরে প্রত্যেকটা মুসলমান ছেলে মেয়েকে নামাজি বানাই এলাম লাগবো। মা বাপে যদি বানায় না, মা বাপ দেবো জাহান্নামে। আর কোন স্কুলের গুরু যদি মুসলমান ছাত্র ছাত্রীদেরকে 10 বছরের ভিতরে নামাজি বানায় না, তাহলে গুরুরা দেব জাহান্নামে। এটা বাংলা ভাষার গুরু কইছি, গুরু আলের গরু না। তবে আমার কাছে মনে হয় এই গুরু আর এই গরু এতে অনেকটা বেশ নাই। যে গুরু তার ছাত্রদের 10 বছরের ভিতরে নামাজি বানায় না, কি গুরু? আর যে গরু কোনোদিন নামাজ পড়তে মসজিদে যায় না, এই গরু কোনো বেশ কম নাই। কাজেই যতদিন পর্যন্ত প্রাইমারি স্কুলে মুসলমান ছেলে মেয়েদেরকে নামাজি বানাবার সিলেবাস তৈরি না হবে, ততদিন পর্যন্ত যত দলে ভোট চাইব মুখ বরাবর প্রত্যাখ্যান করে দিবেন, বয়কট করবেন নির্বাচন। মুসলমান
ছেলে মেয়েরে 10 বছরের ভিতরে নমাজি বানাইয়া জান্নাতের পথে না পাঠাইলে একটা দলের ওপর দেব না, একটা ব্যক্তির ওপর দেব না। এটা বেশি হচ্ছে ভাষায় কয় ছাগল ধরতে হয় মুটের সময়, আর সরকারে ধরতে হয় এটা বলবেন না। আরেকটা ব্যবস্থা হলো, যতদিন পর্যন্ত সরকার প্রাইমারি স্কুলের সিলেবাসে আপনাদের মুসলমান ছেলে মেয়েদেরকে নামাজি বানাবার মতো পাঠ্য তালিকা প্রণয়ন না করে, ততদিন পর্যন্ত আপনার ছেলেকে আপনার মেয়েকে প্রাইমারি স্কুলে ভর্তি করাবার পরেও অথবা ভর্তি করাবার আগে অন্তত 6 মাস 1 বছর প্রাইভেট করাইয়া নামাজ শিখাইয়া নামাজের দাঁড় করাইয়া তারপরে প্রাইমারি স্কুলে ভর্তি করবেন। তবু আপনার ছেলে মেয়েটা জাহান্নাম থেকে বাঁচবে না। নিজে শিখাইলেন উযু গোসল পাকনা ফাকনা মাদ্রুজা ছেলে মেয়েরে, আর না স্কুলওয়ালারে সরকারে বাধ্য করলেন আপনার ছেলে মেয়েকে নামাজ শিক্ষা দিতে। কাজেই আপনারা যারা নিজেরাও ছেলে মেয়েরে নামাজি বানান না, জানেন প্রাইমারি স্কুলে পড়লে গুরুরা এদেরকে নামাজি বানাবে না, আর এদেরকে স্কুলে পড়তে দিলেন, আপনি মন গড়া মতো স্কুলে পড়াইলেন আপনার ছেলেরে, মন গড়া মতো স্কুলে পড়াইলেন আপনার মেয়েরে। কোনো সন্দেহ নাই এই স্কুলের পড়া আপনার কলিজার টুকরা ছেলে মেয়েরে জাহান্নামে না পৌঁছাইয়া থাকতো না। বুঝে থাকলে এবার বলেন, স্কুলের ভরা সংসারের কাজ মন গড়া মতে করলে কি হইব, আর আলেমদের কথা মতো করলে কি হইব? মন গড়া মতে পড়লে স্কুলের ভরা জাহান্নামে লইয়া দিব, আলেমদের কথা মতো স্কুলে হলে স্কুলে ভইরা অব্যস্ত হইব। গেল স্কুলের ভরা সোয়াব হওয়ার জন্য 1 নম্বর শর্ত, মুসলমানি ঠিক রেখে স্কুলে পড়ো। সময় মতো নামাজি হইয়া স্কুলে পড়লে মুসলমানি ঠিক রেখে স্কুলে পড়া হয়। 10 বছরের ভিতরে নামাজি না হইয়া স্কুলে পড়তে গিয়া 10 বছরে বেনামাজি হইয়া গেলে মুসলমানি বিসর্জন দিয়ে স্কুলে পড়া হয়। মুসলমানি বিসর্জন দিয়ে স্কুলে পড়লে এই স্কুলের পড়া জাহান্নামে না নিয়ে ছাড়বে না। 2 নম্বর শর্ত হইল, তুমি কোন কারণে স্কুলে পড়তে গেলা, তুমি কোন কারণে কলেজে পড়তে গেলা, তুমি কোন কারণে ভার্সিটিতে পড়তে গেলা, তোমার টার্গেট আগের থেকে ঠিক করা থাকবে। টার্গেট আগের থেকে। আচ্ছা, আমি আপনার একটা কথা জিজ্ঞেস করি, রাস্তা দিয়ে পাগল রে হাঁটতে দেখেন কোন সময়? আমি দেখছি অনেক পাগল সকালে যেই জায়গা পাইছিলাম হাঁটতেছে, বিকালে গিয়েও এর থেকে আধা কিলো দূরে গিয়ে দেখি হ্যাঁ তুই আছে। সারাদিন হাঁটে কেন? কই যাইব টার্গেট নাই। এটা না কথাটা? পাগলের সারাদিন ওই এক জায়গা আধেকের লেগিয়া কই যাইব টার্গেট নাই। ঠিক তেমনি ভাবে আপনি স্কুলে পড়বেন, কলেজে পড়বেন, ভার্সিটি পড়বেন, আপনার টার্গেট নাই। আপনার পড়া আর পাগলের পথ চলা সমান। পাগল যেমন সারাদিন একটাও কোনো গন্তব্যস্থলে বুঝতে পারে না, আপনি সারা জীবন স্কুল কলেজে হইলেও কোনো গন্তব্যস্থলে বুঝতে পারবেন না। এই জন্য আপনি একজন মুসলমানের বাচ্চা, আপনি কেন স্কুলে পড়েন, কেন কলেজে পড়েন, কেন ভার্সিটিতে পড়েন, টার্গেট আগেই ঠিক করতে হবে। এখন টার্গেট ঠিক করতে গিয়ে আমি একটু যাচাই বাছাই করছি। আমাদের সমাজের যে সমস্ত মুসলমান ছেলে মেয়েরা স্কুল কলেজে পড়ে, এদের অনেক যাচাই করে আমি পাইছি, জিজ্ঞাসা করছি পরিষ্কার ভাষায়, কেন স্কুলে পড়ো? বলো। বলে স্কুলে পড়ে পরীক্ষা দিয়ে পাস করলে সরকারি সার্টিফিকেট পাবে। ভালো কথা, সার্টিফিকেট চাইলে কি হইব? সরকারি চাকরি পাওয়া যাইব। তাও ভালো কথা, চাকরি পাইলে কি হইব? ওই সারা জীবন বর সরকারি বেতন আর পেনশনের টাকা দিয়ে জীবন কাটানি যাইব। মানলাম তোমার। আজকে জিজ্ঞাসা করলে 99 জন স্কুল কলেজের ছাত্রছাত্রী এই কথাই কয়। মানলাম তোমার কথা, স্কুলে পড়লে কলেজে পড়লে একটা সরকারি সার্টিফিকেট পাওয়া যাইব, চাকরি পাওয়া যাইব, সারা জীবন সরকারি বেতন ভাতা, বেতন আর পেনশন সারা জীবন ভোগ করা যাইব। মানলাম। বলো তোমার কথা মতো এইগুলি কি জাতির সেবা না পেটের সেবা? আপনারা কোন পেটের সেবার জন্য সারা জীবন পরিশ্রম করে বিদ্যা শিখবা? তোমার ধিক্কার তোমার বিদ্যা শিক্ষায়, ধিক্কার তোমার বিদ্যা শিক্ষায়। এর অভিশাপ
বর্তমান বাংলাদেশে লক্ষ লক্ষ শিক্ষিত ছেলে মেয়ে আছে, চাকুরির অভাবে বেকার। কি বলেন আপনারা? বেশি শিক্ষিত চাকরি পাইছে না বেশি শিক্ষিত বেকার? ওই যে টার্গেট নষ্ট ছিল, এটার বিষয়। তাহলে মুসলমানের ছেলে মেয়ে স্কুল কলেজ কোন টার্গেট ঠিক করে পড়লে স্কুলে পড়লেও কোরআন হাদিস পড়ার মতো সব হয়, কোন টার্গেট ঠিক করে কলেজে পড়লেও কোরআন হাদিস পড়ার মতো সব হয়, কোন টার্গেট ঠিক করে ভার্সিটিতে পড়লেও কোরআন হাদিস পড়ার মতো সব হয়, এটা আলেম ছাড়া কেউ জানে না। এই জন্য আপনার ছেলে মেয়েরে ভার্সিটিতে পড়াইবেন, আলেমদের কথা মতো পড়ান, ওইখানে পড়লেও কোরআন হাদিস পড়ার সব হয়। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, মুসলমানের সন্তান স্কুল কলেজে পড়তে গিয়া তার টার্গেট যদি পেটের সেবা না হইয়া, তার টার্গেট যদি জাতির সেবা হয়, স্কুলে হইরাও মাদ্রাসা পড়ার সব, কলেজে হইরাও মাদ্রাসায় পড়ার সব, ভার্সিটিতে হইরাও মাদ্রাসায় পড়ার সব। টার্গেট পেটের সেবা নয়, টার্গেট জাতির সেবা। জাতির সেবার একটা উদাহরণ দেই, লম্বা কথা বলার সময় আমার এত নেই। জাতির সেবার একটা উদাহরণ দেই। ধরেন আপনার একটা ছেলে মেডিকেল কলেজে পড়ে, যদি উদ্দেশ্য থাকে আমি একজন ডাক্তার হব, ডাক্তার হওয়ার আগ পর্যন্ত ভাবে কষ্ট মষ্ট করে লেখাপড়া খরচ ছাড়াইতেছে, কোন রকম MBBS পাস করে লাইলে পরে ভাবে যত লক্ষ টাকা লেখাপড়ার খরচ ছাড়াইতেছে, এটা আমি 2-3 বছর প্র্যাকটিস করলেই ভবিষ্যৎ হয়ে যাবো, আর এর ভর থেকে লাখ লাখ টাকা শুধু উপার্জন করবো আর বিল্ডিং বানাবো পারি। হইল নি জাতির সেবা? না, এটা তোমার মেয়েদের সেবা হয়েছে। এই এমন করার জন্য কোন হাদিস করার মতো সব নাই। এই জন্য মুফাসসিরিনে কেরাম লিখেছেন, তুমি কলেজে পড়ো, খুব সুন্দর কথা, কলেজে পড়াও মাদ্রাসা পড়ার মতো সব পাইবা। কি করলে? তুমি একটা এটা করবা যে আমি মেডিকেল কলেজে পড়া MBBS ডাক্তার হইয়া চিকিৎসা করব, আর আমার চিকিৎসা পাইয়া রুগীরা সুস্থ জীবন যাপন করবে। এটা কি সেবা? পেটের সেবা না জাতির সেবা? দেখেন একই কাজ, শুধু নিয়তের বেশ কম। পেটের সেবার নিয়ত করলে সওয়াব নাই, জাতির সেবার নিয়ত করলে সওয়াব আছে। কেমনে স্কুলে পড়লে সওয়াব নাই, কেমনে পড়লে সওয়াব আছে, কেমনে কলেজে পড়লে সওয়াব নাই, কেমনে পড়লে সওয়াব আছে, কেমনে ভার্সিটি পড়লে সওয়াব নাই, কেমনে পড়লে সওয়াব আছে, কোনো পণ্ডিতের ব্যাপারে জানে না, কত আলেমরা জানে। এই জন্য আমি স্কুলে পড়তে হবে আলেমদের কথা মতো, কলেজে পড়তে হবে আলেমদের কথা মতো, ভার্সিটিতে পড়তে হবে আলেমদের কথা মতো। তাই রাসূল বলেন, তুমি যদি আলেমও না হও, আলেমের ছাত্রও না হও, জীবনের সকল কাজ আলেমদের কথা মতো করো, যে তোমাদের সকলের জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। সর্বমোট কটা পথ আছে হাদিসে? আল্লাহ রাসূল বলছিলেন 4টা। আলোচনা হইল কটার? আর রইল কটা? একটা। রাসূল বলেন, আও মুহিব্বান, অবস্থা যদি এমন হয় যে তুমি আলেমও হইতে পারলা না, আলেমের ছাত্র হইতে পারলা না, আলেমের কথা শোনারও সুযোগ পাইলা না, এমন যদি হয়, আলেমের কথা শোনার সুযোগ কেমনে পায় না? ধরেন এক ব্যক্তি 10 বছরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, 20 বছরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, আজীবনের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল। আমার তো মনে হয় বর্তমান বাংলাদেশের যে অবস্থা, এখানে বছরের পর বছর জেল থেকে পতনের লাগি কোনো অপরাধ লাগে না। অপরাধ লাগে? অপরাধ লাগে না। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য অধিকাংশ মানুষকে বর্তমান বাংলাদেশের জেলে পচানো হচ্ছে। মিথ্যা মামলা দিয়া ফাঁসাইয়া, এটারে বাংলায় কয় যারে ভারি না আতে তারে মাইলে দিমু বাতে, কয়নি? যে আমরা সিলেটে আবার আরেকটা কইলাম, আপনারা বুঝেন কিনা দেখেন। সিলেটে আরেকটা কথা কয়, যারে ভারি না আতে তারে মাইলে দিমু বাতে। অর্থাৎ আইনে আদালতে বিচারে কোন রকমে ভারে না এর সাথে মিথ্যা মামলায় ফাঁসাইয়ে দেওয়া, জেলখানা জীবনের জন্য ফাঁসাইয়ে দেয়। তোরে ভাসছিলাম না আতে, মাইলে দিলাম বাতে। এরকম মিথ্যা মামলা করেন না বুদ্ধিমান আসেনি বাংলাদেশ। এই সমস্ত বুদ্ধিমানদের জন্য একটা সুসংবাদ আছে হাদিসে। আগে সুসংবাদটা শুনেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি জান্না শুননা কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করে, আর রায়টাও কৌশলে আদালত থেকে তার পক্ষেই নিয়ে যায়,
জন্য শূন্য মিথ্যা মামলাও করছে আর তদবির করছে কোর্টে যাতে রায়টাও বাদীর পক্ষে হয়। এইভাবে যদি কেউ মিথ্যা মামলার রায় পায় আদালত থেকে, তাহলে হাদিসে উল্লেখ আছে তুমি জান্না রাখো আদালত থেকে মামলার রায় পাইছো না, জাহান্নামের সার্টিফিকেট পাইছো। রাসূলের হাদিস যদি সত্য হইয়া থাকে, আপনারা যদি বিশ্বাস করে থাকেন, আপনারা নবী জীবনে একটা মিথ্যা কথাও বলেন না, বলেন না। যদি নবীর কথা সত্য হইয়া থাকে, তাহলে যত বন্দিতে মিথ্যা মামলা কইরা নির্দোষীরে ফাঁসাইয়া হয়রানি করাইতেছ আর ফসাইতেছ, অপেক্ষায় থাকো, মরতে দেরি হতে পারে, তোমার গাড় ধইরা ফিরিস্তার জাহান্নামে পৌঁছাইতে দেরি করবে না। তাহলে তোমার আগের থেকে সংগ্রহ করা সার্টিফিকেট, মরণের আগের থেকে সংগ্রহ করা সার্টিফিকেট, অন্যান্য গুণাগার জাহান্নামের সার্টিফিকেট আতনিব হাসরের মাঠে দাঁড়াইয়া। অন্যান্য গুণাগাররা জাহান্নামের সার্টিফিকেট পাওয়া তুলিব কই খাবিয়া? হাসরের মাঠে দাঁড়াইয়া। মিথ্যা মামলাবাদেরা জাহান্নামের সার্টিফিকেট দুনিয়ার থেকেই সংগ্রহ করিয়া লইয়া মরে। বেশ কমা তিনি অন্য জাহান্নামী আর মিথ্যা মামলার বাদী জাহান্নামী। যাই হোক, আপনি সত্য মামলার আসামি হন আর মিথ্যা মামলার আসামি হন, আপনি আজীবনের জন্য জেলখানায় বন্দী হয়ে গেলেন, আপনি 50 বছরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেলেন, আপনি 20 বছরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেলেন, উচাইলাভার মাদ্রাসার মাহফিলে আসতেও পারলেন না, আলেমের কথা শোনার সুযোগ পাইলেন না, আপনি জাহান্নামে যান। তাইলে এই মরাটা বাস্তব নেই। এমন মরার জন্য রাসূল বলেন আও মুহিব্বান, তুমি আলেম হইতে পারছো না, আলেমের ছাত্র হইতে পারছো না, আলেমের কথা শোনার সুযোগ পাইছো না, তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা আছে কি? তুমি অন্তর দিয়ে আলেমরা মহব্বত করো। এই মহব্বতটাই হবে তোমার জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা। আলেম হইতে পারছিল না একটা লোক, মাদ্রাসায় ভর্তি হইতে পারছিল না একটা লোক, আলেমের কথা শোনার সুযোগ পাইছিল না একটা লোক, আলেমরে মহব্বত করে কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে, আমি আর 2-3 মিনিটে এটার ঘটনাটা আপনারা দেখুন। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে দাঁড়াবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য, বিশ্বাস হয়? হ্যাঁ, হাসরের মাঠে সমস্ত মানুষকে দাঁড়াতে হবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য। আল্লাহ কুরআনে বারবার বলেছেন, বারবার হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন। আমরা জানা মতো আল্লাহ একবার এক কথা আর একবার উল্টা পাল্টা কথা কয়। রাসূল এমন কাজ করেন, কেউ যদি মনে করে আল্লাহ উল্টা পাল্টা কথা কয়, আগের কথার সাথে পরের কথার মিল নাই, এ মুসলমান না, খাঁটি বেঈমান, নির্ভেজাল বেঈমান। এর মতো নির্ভেজাল বেঈমান আর জগতে হয় না। আল্লাহ বলে একবার এক কথা কয় আর পরে পরে উল্টা পাল্টা আরেক কথা কয়। এই ধরনের বেঈমানি কথা যে সমস্ত নেতারা কয়, বাংলাদেশে এমন নেতারাও এমন বেঈমানি কথারে সমর্থন করে, আর কতগুলি বাউলে এমন বেঈমানি কথা কয়, আর কতগুলি নেতারাই বাউলদেরকে সমর্থন করে। যে সমস্ত নেতারা এই সমস্ত বেঈমানি কথা বলনেওয়ালা বাউলদেরকে সমর্থন করে, এদের ভিডিও দেখলে মনে হয় যে এদের পিছিয়ে পিছিয়ে আজরাইল ঘুরাইতেছে, খালি দত্ত বুড়ো হয়ে গেছে, পিছিয়ে ঘুরতেছে আজরাইলের দত্ত। মরণের আগে আগে তওবা করো, এই বেঈমান বাউলদের সমর্থন প্রত্যাহার করো। আর আল্লাহ উল্টা পাল্টা কথা বলে না, এই কথা আবার বিশ্বাস করে তওবা করে আবার ঈমান আনো। তা না হইলে মরতে দেরি হতে পারে, বাউলদের সাথে চিরকালের জন্য জাহান্নামে যেতে দেরি হবে না। তো আল্লাহ উল্টা পাল্টা কথা কয় না তো? হ্যাঁ, আসরের মধ্যে গেলে আমি হিসাব দিতে হবে আল্লাহ কোন কথাটা উল্টা কইছিল। আর একটা বাউলায় কয় কি জানেন, কয় আল্লাহ বলে কুল আউযু বিরাব্বিন নাসের মধ্যে মানুষে খালি কইছে নাস, তুই নাস নাস। কুল আউযু বিরাব্বিন নাস একবার মানুষের কইছে নাস, তো এরপরে মালিকিন নাস আবার কইছে নাস, তো ইলাহিন নাস আবার কইছে নাস। তো যতবারই নাস শব্দ হয়েছে এই বেঈমান দাজ্জালে ভাই আল্লাহ বলে কইছে নাস। তো আমি জিজ্ঞাসা করি কোরআনের ভাষা কোনটা আর নাস কোন ভাষা? নাস
নাচবার লাগি কেউ নাচ কইয়া হুকুম করে, এটা কোন ভাষা? এই কোরআন তোর বাঘের মাথা দিলে, এটা তো বাংলা নাচ না। কোরআনে আল্লাহ আরবি নাচ কইছে, তুই এটা বাংলা নাচ বানাইলে কেন লাগিয়া? হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, এইভাবে যারা মন গড়াভাবে কোরআনের অপব্যাখ্যা করে এদের জাহান্নামী হওয়ার জন্য আর কোনো গুনাহ লাগবে না, একটা গুনাহই যথেষ্ট। সুতরাং এই সমস্ত বেঈমান বাউলাদের বিরুদ্ধে যদি প্রতিবাদ না করেন, যদি পক্ষ অবলম্বন করেন, এদের সাথে জাহান্নামে যেতে হবে। আর কিছু মানুষ আছে, এই সমস্ত বেঈমানেরা যখন দজ্জালি কথা কয় তখন পক্ষও বলে না, বিপক্ষও বলে না, মুহ তালে দিয়ে বসে থাকে। এই তৃতীয় দলটার নাম হইল বোবা শয়তান। বাউলাদের কুফরি কথার পক্ষে যারা বলে এরাও দাজ্জাল, আর বিরুদ্ধে যারা বলে এরা সত্যিকারের ইমানদার। আর যারা পক্ষে হবে না, বিরুদ্ধে হবে না, চুপ থাকে, এরা হলো বোবা শয়তান। বলেন বর্তমান বাংলাদেশে কত দল মানুষ আছে? 3 দল। এক দল হইল দাজ্জাল, বাউলদের পক্ষে কথা কয়, আর এক দল হইল ইমানদার, বাউলদের বিরুদ্ধে প্রতিবাদ জানায়, আর এক দল হইল বোবা শয়তান, রব করে না, এমনিও করে না, হেমনিও করে না। বলেন তৃতীয় দলটার নাম কি? চিনাই দিলাম, আপনারা কোন দলে যাইবেন? যার যার রুচি, যেই দলে মনে চায় সেই দলে যাইবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বারবার বলেছেন হাসরের মাঠে দাঁড়াতে হবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য। হাদিস শরীফে আল্লাহ রাসূল বারবার বলেছেন হাসরের মাঠে দাঁড়াতে হবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, সেই দিন যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য হাসরের মাঠে দাঁড়াবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সেই দিন আলেমদেরকে বলবেন, হে আলেমরা, তোমরা জগৎবাসী মানুষ থেকে আলাদা হইয়া আলাদা কাতারে দাঁড়াও। রাসূল বলেন, আল্লাহর হুকুমে আলেমগণ যখন জগতের অন্য মানুষ থেকে আলাদা হইয়া আলাদা কাতারে দাঁড়াইব, আল্লাহ কইবেন, তোমাদেরকে আমি দুনিয়াতে আলেম হওয়ার সৌভাগ্য দান করেছিলাম, জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবার জন্য নয়, তোমরা জান্নাতে চলে যাও। এখানে একটা প্রশ্ন আছে, তাহলে তো দেখা গেল হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন আলিম হইলেই জান্নাতে যাইব, আলিম হইলেই জান্নাতে যাইব, আলিম হইলেই জান্নাতে যাইব। তাইলে আলেমরা নামাজ রোজা না করলে অসুবিধা কি? আলেমরা সুদকুর ঘুষখোর হইলে অসুবিধা কি? আলেমরা দুর্নীতিবাদ জালিয়াতি করি বাটপার হইলে অসুবিধা কি? প্রশ্নের জবাব লিখছেন মুফাসসিরিনে কেরাম। জবাবের সারমর্ম হইল আলেম দুই প্রকার। একদল আলেম, এরা এলেম মতো জীবন যাপন করে, এরা আল্লাহর দৃষ্টিতে আলেম। আর একদল এলেম শিখে জীবন যাপন এলেম মতো করে না, এরা সমাজের দৃষ্টিতে আলেম, আল্লাহর দৃষ্টিতে আলেম নয়। আল্লাহ যে হাসরের মাঠে আলেমরে পেবেন, তোমরা জান্নাতে যাও, সমাজের দৃষ্টিতে আলেম হইলে চলবে না, আল্লাহর দৃষ্টিতে আলেম হতে হবে। এবার বলেন, আল্লাহর দৃষ্টিতে আলেমও বেনওয়া দিতে পারে, আল্লাহর দৃষ্টিতে আলেমরাও সুদখোর হইতে পারে, ঘুষখোর হইতে পারে। আল্লাহর দৃষ্টিতে আলেম যারা, এরা বাটপারি দুর্নীতি ভার্সিটি করতে পারে না, এদের কি আল্লাহ বলবেন তোমরা জান্নাতে যাও? গেল এক হাদিস। আর এক হাদিসে রাসূল বলেন, আল্লাহর হুকুমে হাসরের মাঠ থেকে আলেমগণ যেই রাস্তা দিয়া জান্নাতে যাইবেন, সেই রাস্তার পাশে কিছু গুনাহগার মুসলমান দাঁড়িয়ে থাকবে। এরা আলেমও না, আবার গুনাহগারও। এক একজন আলেমকে জান্নাতে যাওয়ার পথে পিছন থেকে এক একজন গুনাহগার মুসলমানের ব্যাখ্যা করবো, হুজুর আপনি তো জান্নাতে যাইতেছেন গা, আমার একটা কথা শুনে যান। কি কথা তোমার? তবু আমি দুনিয়াতে আপনাদের মহব্বত করতাম, প্রমাণ দিয়া তবু মহব্বত যে করতাম তার প্রমাণ হইল আপনাদের একদিন 1 গ্লাস পানি পান করেছিলাম। বলেন, একজন সাধারণ মুসলমানে একজন আলেমরে দুশ্মনী করে পানি পান করা না মহব্বত করিয়া? তাইলে কত দামের জিনিস দিল এটা ব্যাপার না, কোন কারণে দিল সেটা ব্যাপার। 1 গ্লাস পানি 100 টাকা মূল্যের নয়, কিন্তু মহব্বতের মূল্য আল্লাহর কাছে। আলেমরে মহব্বত করার মূল্য জান্নাত। বলেন, 1 গ্লাস পানির মূল্য বেশি না যেই মহব্বতে পান করে এলো মহব্বতের মূল্য বেশি? মহব্বতের মূল্য জান্নাত। কেন? একটু হরি বলবেন ইনশাআল্লাহ। আর একটা কথা এখানে পরিষ্কার হয়ে গেল, আলেমরে মহব্বত করতে টাকা পয়সা ধন সম্পদ থাকে না। আলেমরে মহব্বত করতে শুধু একটা কথা অন্তর দিয়ে বুঝন লাগে যে নবী যখন দুনিয়াতে ছিলেন তখন নবীর দায়িত্ব ছিল দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ চিনিয়ে দেওয়া। নবী শূন্য দুনিয়াতে একমাত্র আলেম ছাড়া দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ চিনাবার মতো আর কোনো মানুষ নয়। এই কথাটা যারা বুঝে হেরাই আলেমরে মহব্বত করে, এই কথাটা যারা বুঝে না এরা ফুদ্র ভাগলার মতো আলেমদের বিরুদ্ধে শুধু বিশুদ্ধার আর বিশুদ্ধার করে। পূজ্য বাংলা শুনছেন না?
কি কারণে? তাফসীরের কিতাবে লেখা আছে, আলেমের প্রতি যারা ঘৃণা করবে আল্লাহর কথা বলার কারণে, রাসূলের কথা বলার কারণে, কোরআনের কথা, হাদিসের কথা বলার কারণে, হালাল হারামের কথা বলার কারণে আলেমদের প্রতি যার অন্তরে ঘৃণার সৃষ্টি হবে, মরতে দেরি হবে, তার জাহান্নামে পৌঁছতে দেরি হবে না। রাসূল বলেন, আরেকজন গুনাহগার আরেকজন আলেমদের পিছন থেকে দেখে দেবো, হুজুর আপনি তো ব্যস্ত দেখতেছেন, যে আমার একটা কথা শুনে যান, তোমার আবার কি কথা? কইব, দুনিয়াতে আমিও আপনারে মহব্বত করতাম। প্রমাণ কি? কইব, আপনারে নামাজের সময় আপনারে এক বদনা উজুর পানির ব্যবস্থা করে দিয়েছিলাম। আপনারা বলেন, এক বদনা পানি পুকুর থেকে উঠাইয়া উজুর জন্য একজন হুজুরের সামনে দিতে কয়শো টাকা লাগে? তাহলে আলেমরে মহব্বত করতে টাকা পয়সা ধন সম্পদ লাগে না, এমন একটা অন্তর লাগে, যেই অন্তর শুধু একটা কথা বুঝবে যে এরা দুনিয়াতে নবীগণের কাজ করে। এই কথাটা বোঝার মতো অন্তর থাকলেই নয়। এরপরে কইব, কিন্তু আমার গুনার কারণে আল্লাহ আমারে হুকুম দিয়ে দিছে জাহান্নামে যাইতাম, এই দুঃখটা আপনাদের কইতাম আপনার ব্যর্থ হইতেছে। রাসূল বলেন, গুনাহগারদের মুখে এই কথা শুনে আলেমরা যাইতেছিলেন, যার যার জান্নাতে নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়িয়ে যাবেন। তারা ভাববেন যে আমার জান্নাতে আমি পরে যাই, শেষ চেষ্টা করে দেখি লোকটারে জাহান্নাম থেকে বাঁচানি যায় কিনা। এদের কথায় নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়াবেন। এই জন্যই অন্য হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া দুনিয়াতে আলেমদের চেয়ে বড় জনদরদি আর কেউ নাই। আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে আলেমদের চেয়ে বড় জনদরদি আর কেউ নাই। এই আলেমগণ নিজেদের জান্নাতে যাওয়া বন্ধ রেখে দাঁড়িয়ে আল্লাহ রাখবেন, আল্লাহ এই লোকটা তো কি করছে, তোমার দরবারে কি অপরাধ করছে আমি জানি না, আমার এক গ্লাস পানি পান করেছিল এটা আমার জানা আছে। এই গুনাহগার লোকটা তোমার দরবারে কি অপরাধ করছে আমি জানি না, কিন্তু আমার মহব্বত করে এক বদনা উজুর পানির ব্যবস্থা করে দিয়েছে, এটা আমার জানা আছে। তখন আল্লাহ বলবেন, আলেমরা শোনো, এরা গুনাহ আছে তুমি জানো না, গুনার কারণে আমি কইছি জাহান্নামে যাইতো, কিন্তু তোমরা যেহেতু সাক্ষী দিলা তোমার মহব্বত করতো, এই কারণে আমি এদেরকে মাফ করে দিলাম। আলেমরা তোমরাও জান্নাতে যাও, এই সমস্ত গুনাহগার মুসলমানদেরকে সাথে নিয়ে যাও। কত নম্বর পথে নাজাত চাইল? 4 নম্বর। 1 নম্বর হইল, রাসূল বলেন, আলেম হও, জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। আলেম না হইতে পারলে আলেমের ছাত্র হও, জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। তাও না পারলে আলেমদের কথা মতো কিছু কাম করো না, জীবনের সকল কাজ। এই কথা বলে গেলে হবে না, আলেমদের কথা মতো জীবনের সব কাজ করো। 3 নম্বর পথ, কথা শোনারও সুযোগ না পাও, ওই 2টা লোকের মতো আলেমদের মহব্বত করো, এইটাও তোমার জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর পথ। এরপরে রাসূল বলেন, ওয়ালা তাকুন খামিসান ফাতাহলি, সাবধান, এমন যেন না হয় যে তুমি আলেম হইলা না, আলেমের ছাত্রও হইলা না, আলেমের কথাও শুনলা না, আর আলেমকে মহব্বত করলা না। এমন যদি হয় তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু নাই। সুতরাং জাহান্নাম থেকে বাঁচার পথগুলি সর্বস্তরের মুসলমানকে বুঝাইয়া দেওয়ার জন্য মাদ্রাসার পক্ষ থেকে সম্মেলন হয়। প্রশ্নের জবাব আপনাদের দিতে পারলাম? আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই সমস্ত সম্মেলনের নির্দেশনা মতো 4 পথের যে কোনো পথে জাহান্নাম থেকে বাঁচার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন।